যে আর এখানে কিন্তু খুব সুন্দর এই যে সমস্তটা করিয়ে দেওয়া আছে। বড় এই চুড়িদারটা একদম লং যদি ফার্ম হয় তাহলে বুঝতে পারছো গ্রামে কতটা সুবিধা হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি তো একদম ভালো আছি। আর কাকুলি ব্লগসে আরও একবার সবাইকেই স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে টিউশন পড়ালাম, তারপরে স্নান সেরে নিলাম আর এইবারে তোমাদের সামনে। তো সকালে তো অনেক কাজকর্ম থাকে তাই না, তো সেগুলো তো দেখানো হয়নি তোমাদেরকে। যাই হোক, এখন কি কি করছি সমস্তটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো যে দেখো এই যে আমার মানে প্রতিটা মেয়ের হয়তো এইটা সমস্যাটা থাকবেই, বিশেষ করে যে দেখো এই যে মানে মাথার যে চুলের প্রবলেম, যে দেখো প্রচণ্ড চুল উঠছে, চুল পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে জানি না, কিন্তু এরকমটা হয় নাকি শুনেছি যে বাচ্চা হওয়ার পরে যে চুল প্রচণ্ড এখন ওঠে, কিন্তু এরকমভাবে চুল প্রচণ্ড ঝরে পড়ছে, এটা কিন্তু খুব খারাপ লাগছে। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলবে যে এর কোনো ওষুধ আছে নাকি বা কোনো তেল আছে, তাহলে অবশ্যই আমাকে বললে ভালো হয়। কারণ প্রচণ্ড বুঝতে পারছো দেখো আমার চুলের পরিস্থিতিটা আগে কীরকম ছিল আর এতটাই এখন খারাপ হয়ে গেছে, মানে নিজেকে দেখতেই খুব খারাপ লাগছে। যাই হোক, তোমরা তো ভিডিওতে দেখেছো আগে কেমন ছিল চুলগুলো আমার, তো এতটাই একদম পাতলা হয়ে গেছে আর কীরকম হয়ে গেছে। তার মধ্যে স্নান করে মানে মাথাটা খুশলে একটু ভালো লাগে, তেল দিলে একদম চিটচিটে একদম হয়েছে চুলগুলো। তো যাই হোক চলো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে যে কোনো তেলের নাম। তো আজকের ব্লগটা আজকে শনিবার, তো সকাল 9টা থেকে শুরু করছি, আজকে 9টা বাজে এখন। তো এখন সবার আগে যাব সেন্টারে আমার বেটুর। তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের এখানে সেন্টার কীরকম বেটুর আর সমস্তটাই। তো চলো আজকে ফুল দিনটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো, তোমরা ফুল ব্লগটা কন্টিনিউলি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে দেখো এখানে কিন্তু আমাদের সেন্টার আর সবাই এসেছে, এই যে মারা, আর এইদিকে এখানে দিদিমণি পড়াচ্ছে, এখানে দিদিমণি এখানে, হ্যাঁ এখানে দিদিমণি পড়াচ্ছে, আর এখানে এই যে ছাত্র পড়ো 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 এই যে। আর এখানে কিন্তু খুব সুন্দর এই যে সমস্তটা করিয়ে দেওয়া আছে, যে মা সব হচ্ছে আর্টের মাধ্যমে। তারপরে এখানে আছে সব পড়াশুনোর, যে বাচ্চারা চিনবে যাতে চেনা ভালো হয়, তার জন্য এই যে এখানে সব কিছু করিয়ে দেওয়া আছে। আর এদেরকে প্রতিদিন কিন্তু এভাবে পড়ানো হয়। আর এদিকে এই যে এখানে একটা টিউবওয়েল আছে, এখানে জলের ব্যবস্থা, কারণ আমাদের এখানে জল সেরকমভাবে ওঠে না, তো তার কারণে একটা টিউবওয়েল দিয়ে দিয়েছে সরকার থেকে। আর এই দিকে কিন্তু এই যে খিচুড়ি দিবে এখন, তো তার জন্য এই যে ডিমগুলো সিদ্ধ করা হয়েছে, এখন ডিমগুলো ছুলবে, তারপরে যার যা কেটলিতে খিচুড়ি দিবে। আর এদিকে সবাই এসেছে, সব মা এগুলো। আর এইদিকে এই যে আমার কাকু এসেছে তো এখন পড়াও পড়াও পড়ো, তোমরা সবাই পড়ো। আর এরপর সবাই চলে এসেছে। আর আমাদের সেন্টারের একটা নিয়ম যে 9টা 40-এ খিচুড়ি দেয়। তো দেখো সবাই আসার পরেই একসঙ্গে, তো দেখো এখানে খিচুড়ি দিচ্ছে, আর খিচুড়ি নেওয়ার পরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? বাড়িতে এসে বেটুকে খাইয়ে দিলাম। আর তারপরে দেখো এখানে চলে এসেছে আমাদের বাড়ির পাশে একদম কাপড়ওয়ালা, মানে এই জেঠুটা আমাদের এখানে আসে, ঠিক আছে, মানে প্রতি সপ্তাহে আসে। তো এখানে বেটুর জন্য একটু গেঞ্জি দেখছিলাম, দেখো স্যান্ডো গেঞ্জিগুলো, কারণ ওর হচ্ছে সবগুলোই সাদা কালার, তো ভাবছিলাম একটু কালারের মধ্যে নেব। তো হলুদ কালার ছিল আর এদিকে আরেকটা কালার ছিল, তো সেগুলো দেখছিলাম, আর বাদ বাকি আরও দেখছিলাম, তো সেগুলো একদম ছোট ছোট সাইজও হচ্ছিলো না। তো বেটুকে আবার বলছি কোনটা নেবে বলো, ও বলছে মা এগুলো নিব না, অন্য নেবে এরকমটা। তো এখন গরমের টাইমে না অনেক জামা কাপড় আছে, কিন্তু এই গেঞ্জিগুলো পরার মতো মানে সুবিধা নেই, ভালো একদম খুব, আর সফট কাপড়, ভালো কাপড়ে। তো যাই হোক এখানে নিয়ে নেব। আর এই পাশে দেখো অনেক বৌদি আছে, এই দুইটা বৌদি ওরা শাড়ি দেখছিলো। তো ওই বৌদিটা আমাকে বললো যে আমাকে শাড়ি একটু পছন্দ করে দে, কিন্তু এই শাড়িটা আমার একদম চোখে লেগে গেছিলো। দেখো খুব সুন্দর শাড়িটার, আর সুতোটাও খুব ভালো শাড়ির, আর ডিজাইনটা খুব ভালো, কিন্তু আমি একটু উল্টো করে ধরছিলাম। আর এইবারে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। তো বৌদিকে বললাম, বৌদি তুমি এই শাড়িটা নাও, এটা বেশি মানাবে তোমাকে, বেশি ভালো লাগছে, কালারটাও একদম মানে এই কালারটা আমার ফেভারিট। নাইটি হয়ে গেছে,
নাইটি আমার এত বড়, এই চুড়িদারটা একদম লং, এটা আমার কাকি নিবে, কাকিমা পছন্দ করেছে এই চুড়িদারটা। আর এইদিকে একটা আছে, এই দেখো, এটা কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু না আমার একটাও হবে না, কারণ আমি যে আমার বডি, আমার মাথাটা কেটে যাচ্ছে নাকি, আমার মাথা কেটে যাচ্ছে, এই যে বডি আমার, মানে এগুলো করতে গেলে কপাল দরকার। কোনটা ভালো লাগছে এটা, তো গাইস কোনটা ভালো লাগছে এটা না এটা অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু কাকিমা নিচ্ছে এই দুটোর মধ্যে একটা। যাই হোক, কিন্তু আমার হবে না এগুলো, কাকিমার জন্য দেখছিলাম, কাকিমা পছন্দ করতে বললো তাই পছন্দ করে দিচ্ছি। ওর সঙ্গে এই যে প্যান্ট, তো আমার প্যান্ট একটু দরকার, প্যান্ট নিচ্ছি, আর কাকিমাও প্যান্ট নিবে। তো চলো, অনেক কিছু বাজার আছে। এরপর বাড়িতে এসে রান্নার সব জোগাড়যন্ত্র করার পরে সোজা আমি রান্না করতে শুরু করে দিয়েছি। দেখো এখানে যে দিয়েছি পটল ভাজা, আর সঙ্গে প্রেসারে দিয়েছি ডাল সিদ্ধ করতে, আর মা ওইদিকে উনানে রান্না করছে ভাত আর ঘন্ট। তো আজকে আবার হঠাৎ করে আমার এক জেঠু এসেছে, জেঠু কিন্তু সেরকমভাবে আসে না, অনেক দিন পর এসেছে, কিন্তু নিরামিষ খায় জেঠু 12 মাস, তো সেই জন্য নিরামিষ সমস্ত রান্না করা হচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের রান্নাঘরটা সেরকমভাবে তোমাদের দেখানোই হয় না, কিন্তু রান্নাঘরের আমাদের এখনও হয়নি রান্নাঘর, সেই জন্য টিনের রান্নাঘর, বুঝতেই পারছো গরিব মানুষের যা হয় আর কি। তো সেরকমভাবে এখন রান্নাঘর করানো হয়নি, যেহেতু আমাদের বাড়ির কাছে এখনও কমপ্লিট আছে, মানে প্লাস্টার করানো বাকি আছে। বাড়ির পুরো বাড়িটা একদিন হোম ট্যুর তোমাদেরকে দেখাবো, শেয়ার করাবো। তো তার আগে দেখো, তোমরা হয়তো দেখেছো এর আগের ভ্লগগুলোতে যে আমার রুম ট্যুর। তো যাই হোক, চলো রান্না করে নিই, তারপর দেখা হচ্ছে। আজকে কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এখানে আছে পটল ভাজা, সঙ্গে আছে আলুর ভাজা, আর এই পাশে আছে পাঁপড় ভাজা। তো আজকে পাঁপড়টা একদম লাল হয়ে গেছে ভাজতে গিয়ে। আর এইদিকে আছে কচু ঘন্ট, আর কচু ঘন্ট কিন্তু খুবই ভালো লাগে, আর আমার দাদার ফেভারিট। তো ডাল হলে কচু ঘন্ট খেতে চায়। এদিকে দেখো ডাল, তো সব নিরামিষ খাবার। তো এখন সবাই খাওয়া দাওয়া করব। আর সকালে মা রুটি তৈরি করেছিল, রুটি আছে, তো কেউ খায়নি এখনও। যাই হোক, এখন ভাত খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। তো দুপুরে রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে এখন বিকেল বাজে 5টা। তো এখন এইদিকে চলে এসেছি বেটুকে নিয়ে ঘুরতে। আর এই যে দেখো আমার বেটু এখানে, মানে সব বাচ্চা কাচ্চারা আমাদের এই রাস্তার দিকে সবারই আড্ডা বিকেল হলে। আর বিকেল হলে খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এইদিকে। আর বাড়িতে প্রচণ্ড গরম, আর এখন না সত্যি খুব গরম দিয়েছে, আর রোদ্দুর সেই রকম গরম। আর আমরা সবাই এসেছি, মানে এই যে আশেপাশে আরও আছে, ওরা এসেছে। আর আমি এই যে ভিডিও বানাই কোথায়, এখানে কিন্তু আমি ভিডিও বানাই। এই যে তোমরা জানো যে আমি রাস্তায় ভিডিও এখন বানাচ্ছি, আগে বানাতাম না, তবে এখন রাস্তাতে শর্ট ভিডিওগুলো বানাচ্ছি। তো দুদিন থেকে শর্ট ভিডিও বানানো হয়নি, তবে কালকে শর্ট ভিডিও দেবো তোমাদেরকে ভালো ভালো। যাই হোক, এইদিকে দেখো, এই যে রাস্তা খুব সুন্দর কিন্তু লাগছে। আর এইদিকে সবার আড্ডা আমাদের বাড়ি তো একদম বাজারেই। বাজার থেকে এসে আমাদের যে পুরনো বাড়ি আছে, পুরনো বাড়ির সাইডে এই রাস্তাটা আসছে, এই রাস্তাটায় পাশেই আমাদের সবারই আড্ডা। কারণ এইদিকে এই গাড়ি টাড়ি অত চলে না, শুধু টোটো চলে আর অটো একটু হালকা চলে, তো তার জন্য এখানে বেশি আড্ডা সবারই। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, সেটা কি বলো তো, এখানে এই যে এটা কিন্তু একটা নতুন মুরগির ফার্ম হচ্ছে, পোলট্রি মুরগি যে বলে, তো সেগুলোর ফার্ম হচ্ছে। এখানে পাওয়া যাবে মুরগি, মানে আমাদের গ্রামে আর অসুবিধা হবে না, বাড়িতে আত্মীয় আসলে সবাই এখন ফুল মাংস খাবে। মানে এখানে সামনে যদি মুরগির ফার্ম হয়, তাহলে বুঝতে পারছো গ্রামে কতটা সুবিধা হয়। কারণ এখন তো আমাদের নিতে গেলে ধরে না বাজারে যেতে হবে, বাজার বসে হাট লাগে, তখন আমরা নেই। তাছাড়া এখানে কিন্তু ফার্ম হলে ভালোই হবে। ফার্মটা দেখো নতুন দিয়েছে আমাদের এখানে। আর এইদিকে দেখো খুব সুন্দর লাগছে আবহাওয়াটা কিন্তু। আর এইদিকে অনেক ধান গাড়ছে, এখন তো বর্ষার টাইমে, আর বর্ষার টাইমে তো ধান গাড়া হয়। তো বর্ষা কিছুদিন, মানে 4-5 দিন আগে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই 3-4 দিন হলো মানে বৃষ্টি আর হচ্ছে না একটুকু। একদম প্রচণ্ড গরম আর রোদ, বুঝতে পারছো কীরকম দশা। তো যাই হোক, গরমের জন্য আমি এখন ভিডিও বানানোর ইচ্ছা করে না সেরকমভাবে। তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এখন যাবো বাড়িতে, আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়িতে চলে আসলাম, আর চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আবার দেখা হবে।